আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? দেখেন ঈদের পরপরই আমরা চলে আসলাম সিলেট। আমরা সবাই এখন যাচ্ছি সাদা পাথর ঘুরতে। তো এই যে আমার দুলাভাই, তো ভাবলাম যে আমরা যেহেতু সাদা পাথর ঘুরতে যাচ্ছি তাই আপনাদের সাথে কিছু জিনিস আমরা শেয়ার করি, তাই তার জন্য ভিডিওটা করা। তো গাইস দেখেন এই যে আমাদের সিলেট চা বাগান কত সুন্দর। তো এখন আমরা চা বাগানে ঢুকবো না, আমরা আসার পথে চা বাগানে ঢুকবো। তো এখন আমরা সাদা পাথর চলে যাব, আসার সময় আমরা চা বাগানটা ঘুরে দেখব। দেখতেই পাচ্ছেন গাইস এত সুন্দর সবুজ শ্যামল পরিবেশ দেখে আসলে মনটা ভরে গেল। ঈদের পরে এরকম একটা ট্যুর দিব ভাবতেই পারিনি, হুট করে প্ল্যান হয়ে গেল তাই চলে আসলাম। তো গাইস দেখতেই থাকেন, সামনে আরো অনেক সুন্দর সুন্দর কিছু আপনার সাথে শেয়ার। গাড়িটা তার গন্তব্যে খুব দ্রুতই চলতেছে। তো গাইস দেখতেই দেখতে আমরা গাড়ি থেকে নেমে নৌকা দিয়ে ওই পারে চলে যাচ্ছি। ওই পারে হচ্ছে সাদা পাথর মেইন যে দ্বীপটা, ওখানে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা সবাই নৌকায় বসে আছি। এই যে আমার বড় বোন আর এই যে আমার দুলা ভাই, এই যে এখন হাই দিচ্ছে। ওই যে পিছনে আমার ভাই, আমরা সবাই অনেক মিলে অনেক মজা করতেছিলাম। এখানে আর অনেক ঘুম পেয়ে যাচ্ছিল। তো আমার এই যে দুলা ভাই দেখতেই থাকেন, মানে পরিবেশটা কতটা পরিমাণে সুন্দর, মানে পৃথিবীটা না ঘুরলে হবেই না, এরকম একটা জিনিস না দেখলে তো। গাইস একটা কথা আমি আপনাদেরকে জানায় রাখি যে আমরা কিন্তু মাজার গেট থেকে সাদা পাথর এসেছি 2000 টাকা দিয়ে। আমাদের কাছে 3000-এর মতো চেয়েছিল বা এরও বেশি চেয়েছিল, কিন্তু আমরা একটু দাম দর করে চলে এসেছি। আপনারা যদি কোনোদিনও সিলেট এরকম ঘুরতে আসেন তাহলে দাম দর করেই আসবেন। তো এই যে আমরা চলে আসলাম, এই যে একজন একজন করে এখন নামছি। এই যে আমি নামবো এখন, এই যে আমার ভাগ্নি ও নামবে। এই যে আমরা সবাই এখন নামানামি নিয়েই করতেছিলাম, জায়গাটা অনেক উঁচু ছিল দেখে নামতে পারতেছিলাম না। তো এই যে আমার পাগল ভাইটা এখন লাফ দিয়ে নামলো। তো এই যে আমরা সবাই এখানে হাই দিলাম সবাইকে। এই যে আমার একটা আঙ্কেল, এই যে আমার দুলাভাই। তো এই যে আমরা 250 টাকা দিয়ে একটা তরমুজ কিনে খেলাম। তরমুজটা আসলে অনেক লাল আর মিষ্টি ছিল, তো খেতে অনেক ভালো লাগলো। তো আমাদের এখন খাওয়া শেষে আমরা এখন পানির উদ্দেশ্যে হাঁটা দিই। তো গাইস এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাচ্ছে, টি শার্ট, গেঞ্জি, টুপি, তারপর চশমা। এখানে কিন্তু খাবারের অনেক ভ্যারাইটিস আছে। এই যে আমরা এখন হাঁটতেই আসছি পানির উদ্দেশ্যে, কিন্তু পানি খুঁজে পাচ্ছি না, কোথায় এসে সাদা পাথরের পানি। আর এই যে দেখেন আমার ভাগ্নি এখানে পাথর ঢুকাইতেছে। আর ওই যে আমরা এখানে হাঁটতেছি, এই যে মানুষ দেখেন, আমরা হাঁটতেই আসছি কিন্তু আমাদের হাঁটা শেষ হয় না। কিন্তু আমরা পানি খুঁজে পাচ্ছি না, কোথায় সেই সাদা পাথরের সুন্দর পরিষ্কার পানি আমরা দেখতে চাই। গাইস 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 দেখেন আমরা পানি খুঁজে পেয়ে গেছি। তো এখন আমরা সবাই মিলে অনেক মজা করব, দেখতেই থাকেন আমরা কিভাবে কি করি। ফাল্লা অবশেষে পানিটা পেয়ে গেলাম এত খোঁজাখুঁজির পরে। ওই যে কথায় আছে না যে ধৈর্যের ফল মিষ্টি হয়, তা আমরা এত কষ্ট করে হেঁটে এখন কোনে আমরা অনেক মজা করতেছি। দেখেন সবাই এরকম ডুব দিতেছে। আমার এই যে আমার ভাই, ও তো একবার পাগল হয়ে গেছে, ওর চশমা হারাই গেছে এখানে। ও পানি দেখে নিজেকে আটকে রাখতে পারে নাই, তাই দৌড় থেকে চশমা পানিতে পড়ে গেছে, আমরা আর খুঁজে পাই নাই পরে। এই যে আমরা সবাই এখন অনেক মজা করতেছিলাম, অনেক পরিষ্কার পানিটা। দেখতেই পাচ্ছেন যে একবারে ক্যামেরা থেকেই পাথর দেখা যাচ্ছে, আসলে অনেক পরিষ্কার ছিল, অনেক ভালো লাগতেছিল এই জায়গায়। তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের পেছনে অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় পাহাড়, এগুলো কিন্তু। তো এটা কিন্তু বাংলাদেশের শেষ প্রান্ত, ইন্ডিয়া বর্ডার দেখা যাচ্ছে এখান থেকে। তো গাইস আমরা গোসল শেষে এখন চা বাগানের এখানে চলে আসলাম। এত সুন্দর চা বাগান, আর উপরে অনেক পাহাড়ের মতো ছিল। ওখানে এই যে আমরা এখানে ছবি টবি তুলতেছিলাম, এই যে হাই টাইতেছিলাম। এখানে কিন্তু অনেক সুন্দর সবুজ শ্যামল পরিবেশ, মানে খুব ভালো লাগতেছিল এখানে থাকতে। আর যেহেতু বিকাল টাইম ছিল আরও বেশি ভালো লাগতেছিল, রোদ নাই, এরকম তাপ লাগতেছিল না। আসলে জিনিসটা মন ভরে যাওয়ার মতো। তো গাইস আমাদের এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য আপনি আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করে দেবেন। তো এখন আমরা সবসময় চলে যাচ্ছি আমাদের হোটেলে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।